এটি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামের নদী। তবে আজ এই নদী আর নদী নেই, যেন এক জীবন্ত কবরস্থান, যেখানে প্রতিদিন নদীর বুক চিরে বেরিয়ে যাচ্ছে লাখ লাখ ঘনফুট বালু। চলছে লাখ লাখ টাকার বালু ব্যবসা। আর সেই ব্যবসার মূল হোতা স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ শুভ আহমেদ। তার সহযোগী হিসেবে রয়েছেন উজ্জ্বল সরকার ও মোহাম্মদ আনিসুর রহমান। সম্প্রতি এই শুভ আহমেদ গ্যাংকে ধরতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিলেন ইউএনও। এলাকাবাসীর অভিযোগ, এরপরও কমেনি বালু খেকোদের দৌরাত্ম্য। প্রতিদিনই চলছে এই লুটপাট। স্থানীয়দের অভিযোগ, শুভ আহমেদ আওয়ামী লীগের কিছু দূষর লোকজনকে সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। কেউ প্রতিবাদ করলে তিনি হুমকি দেন। তারা জানান, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আসে, জরিমানা হয়, কিন্তু বন্ধ হয় না শুভর সিন্ডিকেট। ভয়ে কেউ প্রকাশ্যে কথাও বলেন না। এলাকায় শুভ আহমেদের নেতৃত্বে বালু উৎপাদন হইতেছে। তো এই এর যন্ত্রণায় আমরা এলাকায় থাকতে পারি না। আর অনেক ভয়ভীতি দেখাইতেছে লোকজনরা। আর আমাদেরকে মনে করুন হ্যারাসমেন্ট করতেছে, আমরা নামে মিথ্যা অপবাদ দিতেছে, নিজে আওয়ামী লীগের দোষর লইয়া বালু টালু তুলতেছে। শুভ আহমেদ, যারে বিগত সময়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে অনৈতিক কাজের জন্য, ব্যারিস্টার কায়েসার কামাল মহোদয়, এখনো সে এই কাজেই লিপ্ত আছে। অবৈধভাবে বালু উত্তোলন, ডেজার দিয়া নৌপথে বালু নিয়ে আসতেছে, ঠিক আছে। আরো আওয়ামী দোষর দ্বারা বিভিন্ন বিএনপি নেতাকর্মীদেরকে সে হামলায় এবং মামলায় জর্জরিত করতেছে। 5 তারিখের পরে অবৈধভাবে বালু উত্তোলন এবং অনৈতিক অনেক কার্যকলাপের সাথে জড়িত সে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এরই মধ্যে মোহাম্মদ শুভ আহমেদ সহ 3 জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে নিজের উপর আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শুভ আহমেদ। বরং নিজের ফসলি জমি থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি এনে সরকারি রাস্তার সংস্কার করেছেন বলে দাবি তার। আমাদের ফসলি জমি থেকে ওই এলাকার স্বার্থে মানে আমি আমার নিজের ক্ষতি করে হলো বালু দিচ্ছিলাম, মাটি দিচ্ছিলাম। এইটা হলো ইনু মহোদয় আসে মানে কে বা কারা গোপন সূত্রে হলো করছে। উনি আইসা হলো এটা হলো এই আমার ওই 2 জন লোক ধরে নিয়ে গেছিল, 1 লাখ টাকা জরিমানা করছে, আমার ডেজার মেশিন ভাঙছে। এটা আমি হলো আইনের প্রতি শ্রদ্ধা দেখা আমি হলো জরিমানাও দিচ্ছি। এবং এই 2টা লোকরে আমাদের দলীয় লোক, এই 2টা লোকের হলো বহিষ্কারও করছে দল থেকে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের সকল সরঞ্জাম ধ্বংস ও অপরাধীদের জরিমানা করা হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে আমরা ড্রেজিং মেশিন পেয়েছি, সেখানে 2টি ড্রেজিং মেশিন অকেজো করে দেওয়া হয়েছে এবং একই সাথে ওখানে যে পাইপ ছিল সেটি বিনষ্ট করা হয়েছে এবং 2 জন ব্যক্তিকে 50,000 করে 1 লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আমাদের বালুর ব্যাপারে যে বিষয়টি রয়েছে, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নদীকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। ভাদুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই দাবি স্থানীয়দের।